হ্যালো ফ্রেন্ডস, অঙ্কের একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা স্ক্রিনে দেওয়া অঙ্কটি অবশ্যই দেখতে পারছো। এই অঙ্ক এই টাইপের অঙ্ক কিন্তু বিভিন্ন রকম এক্সামে কিন্তু বারবার আসছে। তোমরা সাধারণত যে মেথডে অঙ্কটি সম্পন্ন করে থাকো, আমি একটু ডিফারেন্ট টাইপের মেথড নিয়ে আজকে আলোচনা করব। আগে আমরা যে মেথড নিয়ে সবাই অঙ্কটা করে থাকি সেই পদ্ধতিতে আমরা করে দেখব এবং পরবর্তীতে আমরা এই শর্টকাট পদ্ধতিটা শিখে নেব। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা আগে কি বলা হচ্ছে পড়ে নেওয়া হোক। এ ফাদার ইজ 4 times as old as his son. After 10 years, the father age will be 2.5 times that of his son. Find the son's present age. সন এর প্রেজেন্ট এজ কত আমাদের এটা কিন্তু বের করতে হবে। তো আমরা সিম্পলি আমরা কিভাবে করি, ফাদার এফ সমান সমান 4 সনের জন্য এরকমভাবে ধরে নেই। এবার 10 ইয়ার পর অর্থাৎ ফাদারের এজের সঙ্গে 10 ইয়ার যোগ হবে এবং সনের এজের সঙ্গে 10 ইয়ার যোগ হবে। কত গুণ বলেছে? 2.5 গুণ বলেছিল। এখান থেকে পয়েন্ট তুললে আমাদের 10 হবে, নিচে 2 হবে, এখানে কত হবে? 5 হবে। এখানে কত হবে? 2f হবে, এখানে 20 হবে, এখানে 5s হবে, আর এটা কি হবে? 50 হবে। ঠিক আছে, এইবার এখানে আমাদের f সমান সমান আমরা কত পেয়ে বসে আছি? f সমান সমান 4s পেয়ে আসি। এখানে বসালে পরে কত হয়ে যাবে? 8s হয়ে যাবে, প্লাস 20 হবে, 5s হবে, প্লাস 50 হবে। 5sটা এখান থেকে বাদ দিলে পরে কত হবে? 3s হবে আর 3 হবে। তাহলে এখানে এস সমান সমান কত হয়ে যাবে? এস সমান সমান আমাদের কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। এস সমান সমান কত হবে? 10 হবে। অর্থাৎ এস সমান সমান 10 হওয়া অর্থাৎ সন এর প্রেজেন্ট এস কত পেয়ে যাচ্ছি আমরা? 10 ইয়ার্স পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার আমরা শর্টকাট প্রসেসটা দেখে নেব। শর্টকাট প্রসেসটা দেখি কিভাবে দেওয়া আছে। দেখো প্রথমেই বলেছে আমরা সন এই ফাদার ইস টু সনের যদি রেশিও করি তাহলে কত পেয়ে যাবো? 2:1 পেয়ে যাবো কিন্তু। ঠিক আছে, এবং 10 বছর পরে আমরা যে রেশিওটা পাবো 2.5:1 পাবো। 2.5:1 মানে কত? এখানে নিচে 10 হবে, একই রকমভাবে আগেরটার মতন 2 হবে, অর্থাৎ 5:2 হবে। তাহলে আমাদের এখানে রেশিও ছিল 2:1 এবং 5:2। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে টোটাল যে টাইমের গ্যাপটা সেই গ্যাপটা কত? 10 ইয়ার। কিন্তু এখান থেকে 2 থেকে রেশিওটা বেড়ে কত? 5 হয়েছে, অর্থাৎ 3 বেড়েছে। এখানে 1 থেকে বেড়ে 2 হয়েছে। এবার এই বাড়ার সংখ্যাটাকে আমরা সেম করার জন্য আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, কত পাবো? 6 পাবো, আর এখানে 3 পাবো। এখানে তাহলে দেখতে পাচ্ছি 6 থেকে বেড়ে ঠিক 1 হয়েছে এবং 3 থেকে বেড়ে 2 হয়েছে, অর্থাৎ 1 ইউনিট বেড়েছে। সেটা কত সমান? 10 এর সমান, 10 ইয়ারের সমান। তাহলে আমাদের এখানে রেশিওতে কত ছিল? আমাদের প্রেজেন্ট এস ছিল কত? 2:1 ছিল। ঠিক আছে, 2:1 ছিল। তো সেখানে তাহলে আমাদের 1 ইউনিট সমান সমান 10 ইয়ার পেয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের এখানে রাইট অ্যান্সার কত হয়ে যাবে? 10 ইয়ার্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অঙ্কের আরও এমন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি শর্ট অঙ্কের ভিডিওতে।